আসসালামু আলাইকুম। এই যে দেখেন, আমি একটা ফ্রিজ দেখতে আসছি। দেখেন ফ্রিজের ভিতরটাই কত ধরনের বরফ ধরছে, মানে ভেতরটা একবারে বরফ ধরে একবারেই মানে এত পরিমাণে বরফ ধরছে যে কোনো প্রকারে ঠান্ডা বা কোনো প্রকারে হাওয়া কোনো প্রকারে কোনো জায়গায় পাস করতেছে না। তো এই ফ্রিজটা হচ্ছে এই যে Very good. Fix it. তো এই ফ্রিজটা আমি এর আগে একটা ভিডিও আপনাদেরকে আমি দেখাইছিলাম। সেই ভিডিওতে দেখাইছিলাম যে বলতেছিল যে ফ্রিজ ঠান্ডা হচ্ছে না। তো সেই ফ্রিজটা আজকে দেখতে আসছি। তো আসে দেখলাম যে এই পরিস্থিতি। দেখেন বরফ ধরছে একবারে, পুরোটাই ব্লক হয়ে গেছে। একবারে ব্লক হয়ে যাওয়ার কারণে ঠান্ডা নিচেও হচ্ছে না, ওপরেও ঠান্ডা কম হচ্ছে। তো এই যে দেখেন এখানে এই যে মাংস রাখছে শক্ত হয় নাই, মানে হালকা। এই যে দেখেন মাংস। তো যাই হোক, আমি ফ্রিজটাকে খুলতে সক্ষম হয়েছি। দেখেন কত আইস, মানে বরফ। এই দেখেন আরো বরফ ফালাইছি। এই যে দেখেন এটা কিন্তু সবই বরফ, মানে এত বরফ ফ্রিজের মধ্যে ধরছিল। আমি প্রায় 20 থেকে 25 মিনিট অপেক্ষা করার পরে বরফগুলো মানে গরম পানি দেওয়ার পরে যে আমি ফ্রিজের ভিতরের পার্টটা খুলতে সক্ষম হয়েছি। তো যাই হোক, এখন আমি আপনাদেরকে দেখাবো যে কি নষ্ট হলে এই সমস্যাটা হয়। অবশ্যই পুরোটা ভিডিও যদি সাথে থাকবেন, ও আমাকে সহযোগিতা করতেছে। পুরোটা ভিডিও যদি সাথে থাকবেন এবং সেই সঙ্গে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন। এই যে দেখেন ভিতর সাইডটা আরও বরফ আছে। তো যার কারণে এটাও খুলতে অনেক কষ্ট। বরফ, শুধুমাত্র বরফ। এই যে দেখেন বরফের অবস্থা, দেখেন কি অবস্থা হয়ে গেছে। এগুলো কিন্তু সব বরফ, মানে বহুদিন যাবৎ এই ফ্রিজটার এই সমস্যা হচ্ছে, ঠিক করে নাই। যার কারণে বেশি দিন হওয়ার কারণে এই সমস্যা। অবশ্যই ভিডিওটা কেমন লাগতেছে আপনাদের কাছে এবং আমার ভিডিওগুলো কেমন লাগে আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন এবং অন্যকে দেখার জন্য লাইক শেয়ারের মাধ্যমে সুযোগ করে দিবেন। তো এই যে দেখেন, আমি এটার বরফগুলো সব ছাড়াইছি অনেক কষ্ট করে। তো বরফগুলো ছাড়ানোর সময় অবশ্যই অনেকটা খেয়াল রাখতে হবে যাতে কোনো পাইপের সঙ্গে কোনো কিছু দিয়ে গুতাগাতি না লাগে, তাহলে কিন্তু পাইপ কানা হয়ে গেলে গ্যাস বার হয়ে যাবে। তো বরফ খোলার পরে এই যে দেখলাম এই সেন্সারটা, এটা হলো কুলিং সেন্সারটা নষ্ট হয়ে গেছে। কুলিং সেন্সারটা নষ্ট হয়ে যাওয়ার কারণে ঠান্ডা হচ্ছে না, মানে বরফ জমে গেছে বেশি। তো আমি এই যে কুলিং সেন্সার নতুন লাগিয়ে দিছি। এটা এই যে দেখেন এখানে 2 তার খুলে দিছি, 2 তার খুলে দিয়ে 2 তার লাগিয়ে দিছি, তাহলেই হয়ে যাবে। আপনারাও করতে পারবেন অনেক সহজে। সেই সঙ্গে এই যে নিচে একটা হিটার আছে, ওই যে নিচে হিটার আছে। হিটারটা ঠিক আছে, আমি হিটারটা দেখছি, হিটারটা ঠিক আছে। তো সমস্যা নেই, পাল্টাইতে হবে না। অবশ্যই এরকমের সুন্দর সুন্দর ভিডিও দেখতে পাশে থাকবেন এবং সেই সঙ্গে কে কোথায় থেকে দেখতেছেন কমেন্টের মধ্যে বলবেন। অবশ্যই অন্যের জন্য ভিডিওটাকে শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে। ওকে।